দলীয় প্রার্থীর কুশপুত্তলিকা দাহে বিজেপির লোক। দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিশদাগারে দল বিরোধী কাজের অভিযোগে বরখাস্ত জেলা যুব কংগ্রেস সভাপতি সহ ৩ জন। বিজেপি থেকে হায়ার করে কিছু মানুষ এনে এখানে আমার ক্যান্ডিডেটকে কুশপুত্তল দেওয়া করা হয়েছে, যার জন্য আমরা ওনাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। লোকসভা নির্বাচনে দল বিরোধী কাজের অভিযোগে হাইলাকান্দি জেলা যুব কংগ্রেস সভাপতি পদ থেকে শহীদুল ইসলাম বরভূয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া একই অভিযোগে হাইলাকান্দি ব্লক মহিলা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী আফিয়া বেগম লস্কর ও প্রাক্তন সাধারণ সম্পাদিকা সাহানারা বেগম লস্করকে কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠক ডেকে এ কথা জানান জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর। বলেন, বিগত কয়েকদিন থেকে যুব কংগ্রেস সভাপতি সহ তার সহযোগীরা করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করে দলীয় অনুশাসন ভঙ্গ করেন। এমনকি সোমবার হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবন প্রাঙ্গণে বিজেপি লোক এনে দলীয় প্রার্থীর কুশপুত্তলিকা দাহ করেন। সাংবাদিকদের কাছে এ ব্যাপারে প্রমাণ তুলে ধরে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর বলেন, বিজেপির সভায় যেসব লোক ছিলেন এদের মধ্যে 2 জনকে কুশপুত্তলিকা দাহ করতে দেখা গেছে। বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্ত ও সিদ্দিক আহমেদের চক্রান্তে বিজেপি লোক দিয়ে দলীয় প্রার্থীর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এপিসিসি সভাপতির নির্দেশে এপিসিসি সাংগঠনিক সাধারণ সম্পাদক পূর্বশ্রী গগৈ সোমবার এক নির্দেশ জারি করে হাইলাকান্দি জেলা যুব কংগ্রেস সভাপতিকে পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত চলা অবস্থায় জেলা যুব কংগ্রেস সভাপতি শহীদুল ইসলাম বরভূয়াকে দলীয় ব্যানারে কোনো ধরনের বিবৃতি না দিতে নিষেধ করা হয়েছে। এছাড়া মহিলা কংগ্রেসের হাইলাকান্দি জেলা সভানেত্রী মাধবী শর্মা এক নির্দেশ করে দল বিরোধী কাজের অভিযোগে মহিলা কংগ্রেসের প্রাক্তন 2 পদাধিকারীকে দল থেকে বহিষ্কার করেন। দল বিরোধী কাজে জড়িত থাকার তদন্ত চলছে। তদন্তে দলের কেউ দল বিরোধী কাজে জড়িত থাকার প্রমাণ পেলে দল থেকে তাদেরকেও বরখাস্ত করা হবে। লোকসভা নির্বাচনে কংগ্রেস দলের বিরুদ্ধে চক্রান্তে বিজেপি দল জড়িত বলে কোনো রাগডাক না রেখে অভিযোগ করেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ বরভূয়া, জাইদুল ইসলাম চৌধুরী, কুটন লস্কর প্রমুখ। হাইলাকান্দি থেকে বাহার লস্করের রিপোর্ট। আপনারা ইদানিং আপনারা দেখছেন যে আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসরা আমার ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে বিভিন্নভাবে কুরুচিকর মন্তব্য করে যাচ্ছেন এবং দল বিরোধী কাজও করে যাচ্ছেন। আজ থেকে 4-5 দিন আগে একটি প্রেস মিটের মাধ্যমে তারা আমার ক্যান্ডিডেটের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছিলেন। তারপর আমি গত 21 তারিখ আমরা তাদের বিরুদ্ধে অনুশাসন ব্যবস্থা নেওয়ার জন্য আমরা গুয়াহাটিতে এপিসিসি প্রদেশ যুব কংগ্রেস এবং আমার ভূপেন কুমার বরা মহোদয়ের কাছে আমরা লিখিত দিয়েছিলাম। কিন্তু এরপর গতকালকে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একজন দলীয় পদাধিকারী হয়ে মহিলা কংগ্রেসের 2 জন আর যুব কংগ্রেসের 1 জন আর বাদবাকি যারা বিজেপির যারা আপনারা নিশ্চয়ই দেখেছেন পত্রপত্রিকায় বের হয়েছে যে বিজেপি থেকে হায়ার করে কিছু মানুষ এনে এখানে আমার ক্যান্ডিডেটকে কুশপুত্তল দেওয়া করা হয়েছে, যার জন্য আমরা আমাদের হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের বিরুদ্ধে প্রদেশ যুব কংগ্রেস কমিটির সভাপতি নির্দেশে ওনাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে এবং ঠিক তদ্রূপভাবে ওনার সঙ্গে সহযোগী হিসাবে যারা ছিলেন মহিলা কংগ্রেসের আরও 2 জন, আফিয়া বেগম লস্কর যিনি ব্লক মহিলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিলেন এবং মহিলা কংগ্রেসের উনি সদস্য, এবং আরও একজন মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সাহানারা বেগম লস্কর, ওনাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাই আমরা অনুশাসন আপাতত 3 জনকে সাসপেন্ড করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে। তাদেরকে সাসপেন্ড করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ইনকোয়ারি কমিটি গঠন করা হবে যে এখানে কারা কুশপুত্তল দেওয়া করেছে, কংগ্রেস ভবনে এসে কারা কারা বিক্ষোভ প্রদর্শন করে দলের অনুশাসন ভঙ্গ করেছে, দলের অ্যান্টি অ্যাক্টিভিটিস করেছে, দলের বিরুদ্ধে কাজ করেছে যেটা গ্রামাঞ্চলে এবং আমাদের দলের মধ্যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই হিসাবে আপাতত 3 জনকে বহিষ্কার করা হয়েছে এবং আগামী দিন আরও 4-5 দিনের ভিতরে আমরা একটা তদন্ত কমিটির মাধ্যমে যেটা একটা আমাদের চলছে সেখানে আরও যারা জড়িত আছেন তাদেরকেও আমরা দল থেকে সাসপেন্ড এবং প্রয়োজনে অনেককে বহিষ্কার করা হবে। কংগ্রেস কোনো অবস্থাতেই কোনো কম্প্রোমাইজ করবে না এবং আপনারা নিশ্চয়ই জেনে রাখুন যে এটা সিদ্ধার্থ এবং কমলাক্ষ দেবপুরকাস্তের নির্দেশ হচ্ছে। আপনারা আমি আগেও বলেছি এখনও বলছি এবং বিজেপি এটার সঙ্গে জড়িত। গতকালকে আমার যুব কংগ্রেস সভাপতি যখন বিক্ষোভ প্রদর্শন করছেন বা যখন উনি কুশপুত্তল দেওয়া করছেন আপনারা নিজে দেখেছেন যে বিজেপির মিটিংয়ে যারা ছিলেন বিজেপির মানুষদেরকে এনে যেটা কাজ কংগ্রেস ভবনের সামনে করা হয়েছে সেটা আপনারা নিজের চোখে দেখেছেন। সেখানে আমরা ফেসবুকে আমরা দিয়েছি এরা বিজেপির সদস্য, কংগ্রেসের কোনো সদস্য নেই। কংগ্রেসের মধ্যে শুধু ছিলেন যুব কংগ্রেস সভাপতি
এবং সিদ্ধার কমলাকর নির্দেশে এবং বিজেপির কিছু কর্মকর্তারা এসে আমার কংগ্রেস ভবনের সামনে তখন আমাদের আশ্রয়ের সময় শেষ হওয়ার পর কংগ্রেসের কোনো মানুষ ছিলেন না, তারা এই বিক্ষোভ কার্যসূচি করেছে, যার জন্য শহীদুল ইসলাম বরভূঁইয়াকে প্রদেশ যুব কংগ্রেস সাসপেন্ড করেছে এবং হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভানেত্রী মাধবী শর্মা, আমার মহিলা কংগ্রেসের দুজন এই কার্যক্রমে জড়িত থাকার জন্য শাহানারা বেগম লস্কর এবং আফিয়া বেগমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।